আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি বলবো সেটি হলো, দেখুন, আমি যখন পৃথিবীতে আসি নাই, যখন জন্মগ্রহণ করি নাই, তখন আমি কোথায় ছিলাম? তখন আমি ছিলাম আমার বাবা এবং আমার মায়ের শরীরের মধ্যে নাপাক একটা পানি হিসেবে, মানে নাপাক পানি বীর্য হিসেবে আমি ছিলাম। আমার বাবা মায়ের সংমিশ্রণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করলেন বাবা মায়ের মাধ্যমে মারেফাতে। তো মায়ের গর্ভে থাকলাম 10 মাস 10 দিন। এরপরে পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম। বাবা মা আমাকে লালন পালন করলেন, আল্লাহ পাক আমাকে আহার দান করেছেন। সেখান থেকে এরভাবে আস্তে আস্তে করে আমি বড় হয়েছি। এখন বড় হওয়ার পরে এখন এই যে আমি আমার কথা বলতেছি, আমার একটা পরিচিতি আছে, ছোটখাটো পরিচিতি হলেও আমার একটা পরিচিতি আছে। শুধু আমার না, আপনারও একটা পরিচিতি আছে। আপনি যেই হন না কেন, আপনার একটা পরিচিতি আছে। এখন পরিচিতি আপনাকে মানুষ কিভাবে চিনলো? আমি যখন ছোট ছিলাম, আমার এলাকা দিয়ে ঘুরছি, মসজিদে নামাজে গেছি, বিভিন্ন জায়গায় গেছি, তখন আমাকে বলছে, তোমার নাম কি? আমার নাম এটা। আমাকে তো চিনে না। এটা তোমার বাবার নাম কি? আমার বাবার নাম বলছি। অনেকে বাবার নাম শুনে চিনছে। এরপরে যদি কেউ না চিনে, তখন জিজ্ঞেস করছে তোমার দাদার নাম কি? তখন আমার দাদার নাম বলছে, তখন মানুষ চিনছে, হ্যাঁ তুমি অমুকের নাতি, অমুকের ছেলে, চিনছে। তো এই যে যে আমার পরিচিতিটা, এটা আসলো কোন জায়গা থেকে? আমার বাবা থেকে। আর বাবার পরিচিতিটা আসছে আমার দাদা থেকে, মানে আমার বাবার বাবা থেকে আমার বাবার পরিচয়, আর আমার বাবা থেকে আমার পরিচয়। তো সেই হিসেবে এখন আমার যে একটা পরিচিতি আমার বাবা থেকে আসলো। তা আমার বাবা কি করে? আমার বাবা একজন ছোটখাটো ব্যবসায়ী। সে একটা ব্যবসা করে, মুরগির ব্যবসা করে আমার বাবা। তো এখন আমাদের মধ্যে অনেকে আছে যে কারো বাবা কৃষক, মাটি কাটে, জমিতে কাজ করে, কারো বাবা ভ্যান চালায়, অটো চালায়, রিক্সা চালায়, কারো বাবা মোছে। বাবার পরিচয়টা আমরা অনেকে দিতে চাই না। কেন দিতে চাই না? স্বাভাবিক মনে করেন, একটা ছেলে দেখতে শুনতে স্মার্ট, তাকে দেখলে ভালো মনে হয়, তার পরনে ভালো সুন্দর কাপড় আছে, সবকিছু স্মার্ট আছে। তাকে যদি জিজ্ঞেস করি, ভাই তোমার বাড়ি কোথায়? অমুক জায়গায়। বাবার নাম, মানে বলতে একটু দ্বিধাবোধ করে। আমি তাদেরকে বলতে চাই, ভাই তুমি যে তোমার বাবার নামটা বলতে দ্বিধাবোধ করতেছো, আর এই যে যে তোমাকে দেখতে স্মার্ট মনে হইতেছে, তোমাকে সুদর্শন একজন পুরুষ, একজন ইয়াং ছেলে মনে হইতেছে, তুমি এই পরিচিতিটা পাইলা কোথায়? এটা কিন্তু তোমার বাবার থেকে পেয়েছো। আর তোমার শরীরে যা কিছু আছে সেটি কিন্তু তোমার বাবার মাধ্যমেই আল্লাহ পাক দিয়েছেন। অর্থাৎ তোমার শুরুটা হয়েছে তোমার বাবা মায়ের থেকে। যে বাবার থেকে তোমার শুরু হলো, যে বাবা তোমাকে না খেয়ে তোমাকে খাইয়েছে, যে বাবা ছেঁড়া জুতা পায়ে দিয়ে তোমাকে নতুন জুতা কিনে দিয়েছে, যে বাবা নিজে ছেঁড়া কাপড় পরে তোমাকে নতুন কাপড় কিনে দিয়েছে, 1 বছর পরে ঈদ আসে, যেই বাবা সেই ঈদে কাপড় না নিয়ে তোমাকে নতুন কাপড় দিয়ে তোমার মুখে হাসি ফুটিয়েছে, আজ তুমি সেই বাবার পরিচয় দিতে দ্বিধাবোধ করো, তোমার বাবার কর্মের পরিচয় দিতে দ্বিধাবোধ করো। এটা কিন্তু ঠিক না ভাই। আরে আমি তো বুক ফুলিয়ে বলতে পারি, আমার বাবা একজন মুরগির ব্যবসায়ী, আমি তার খেয়ে তারপরে আমি বড় হয়েছি। আজকে আমাকে আপনারা যতটুকু চিনতে পারেন, মানে আমার পরিচিতি থাক অথবা না থাক, আমার যা কিছু আছে প্রত্যেকটা জিনিস আমার বাবার জন্য হয়েছে। এই পরিচিতি আমার বাবার জন্য, কারণ আমার বাবা না খাওয়াইতেন, না পড়াইতেন, বা এর থেকে যদি আমার খারাপ অবস্থা থাকতো, তখনও সে আমার বাবা থাকতো, তখন আমি তার খাইতাম। এখন ভালো আছি, এখন আমি তার খাই। কিন্তু আমি যে, মানে আমার পরিচিতিটা বেশি হওয়ার কারণে, বা আপনার পরিচিতিটা একটু ভালো হওয়ার কারণে, ভালো মানুষের সাথে ওঠা বসা করেন, এই জন্য যে আপনি আপনার বাবার পরিচয় দিবেন না, এটা কিন্তু চরম একটা বিশ্বাসঘাতকতা হবে। কারণ ভাই, আমি বুক ফুলিয়ে বলতে পারি, হাজার লক্ষ কোটি মানুষের মাঝে আমি বলতে পারবো, আমি একজন মুরগির ব্যবসায়ীর ছেলে, আমার বাবা মুরগির ব্যবসা করে। আপনি কেন বলতে পারবেন না যে আমার বাবা কৃষক, আমার বাবা ভ্যান চালায়, অটো চালায়, রিক্সা চালায়? ভাই, যে বাবারটা খেয়ে পড়ে আপনি বড় হয়েছেন, স্মার্ট হয়েছেন, সুদর্শন পুরুষ হয়েছেন, আপনার পরিচিতিটা লম্বা হয়েছে, মানুষ আপনাকে সম্মান করে, যে বাবারটা খেয়ে বড় হয়েছেন, সেই বাবার কর্মের পরিচয় দিতে যদি আপনি দ্বিধাবোধ করেন, তাহলে কিন্তু ভাই আপনি একজন বিশ্বাসঘাতক হয়ে যাবেন। আর আপনার বাবা যখন এই কথা শুনবে যে আমার সন্তান আমার পরিচয় দিতে দ্বিধাবোধ করে, তখন বাবা কতটা কষ্ট পাবে, কতটা দুঃখ পাবে, বেদনা পাবে, যে যে ছেলেকে আমি না খেয়ে খাইয়েছি, না পড়ে পড়িয়েছি, দিন রাত মেহনত করে, জমিতে কাজ করে, ভ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে, মুসির কাজ করে, অন্যের জুতা সিলিয়ে, অন্যের বাড়িতে কাজ করে, যে ছেলের জন্য আমি রোজগার করেছি, যেই ছেলের জন্য আমি রোজগার করেছি, আজ সেই ছেলে নাকি আমার পরিচয় দিতে দ্বিধাবোধ করে।